হ্যালো বন্ধুরা, আজকে আবার গাছ থেকে একটু ডুমুর পেড়ে নিয়েছি। আজকে আর তরকারি খাবো না, আজকে ডুমুর সেদ্ধ করব। ডুমুর সেদ্ধ খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এমনিতেও খুব উপকারী একটা জিনিস। অনেক সময় বাজারেও খোঁজ করলেও পাওয়া যায় না, তো আমাদের পাশেই একটা গাছ আছে, তো সেখান থেকেই পেড়ে নিয়েছি সেদ্ধ খাওয়ার জন্য। দুই দিকটা একটু করে হালকা করে কেটে নিয়ে জলের মধ্যে ভালো করে ধুয়ে নেব। কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে ভাতের মধ্যে যেহেতু সেদ্ধ দেব, সেই জন্য একটা কাপড়ে, সাদা কাপড়ের মধ্যে বেঁধে দেব, তাহলে আর ভাতের মধ্যে খুঁজে বেড়াতে হবে না। আর এমনি যদি ভাতের মধ্যে ছেড়ে দিই তবুও সেদ্ধ হবে, কিন্তু ওই যে একটা একটা করে বের করতে হবে, এটাই অসুবিধা। আর একসঙ্গে বেঁধে দিলে একসঙ্গেই বের করা যাবে। তো ভাত বসিয়ে দিয়েছি, আর ডুমুরটাকে একটু আগেই ছেড়ে দিলাম, তাহলে একটু সেদ্ধ হবে, আর চালটা পরে ছেড়ে দেব। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আর একটু রসুন হালকা আঁচে ভেজে নেব। আমি শুকনো লঙ্কা দিয়ে মাখবো না, কাঁচা লঙ্কা দিয়েই মাখবো। শুকনো লঙ্কা দিয়ে মাখলে আরও ভালো হয় খেতে। যাই হোক, ভাত হয়ে গেছে, এই দেখো একবারেই পেয়ে গেছি। একটু গরম আছে, দেখবে যে কোনো সেদ্ধ গরম গরম মাখলে কিন্তু মাখাটা বেশ ভালো হয়। ভাতের মধ্যে দিয়েছি তো, তাই একটু ভাত আছে, ভাতগুলোকে সরিয়ে নেব। আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে, একটু আগে দিয়েছিলাম যে, সেদ্ধটা বেশ ভালো হয়েছে। এই দেখো, পেঁয়াজ রসুন দিয়ে ডুমুরের তরকারি করলে দারুণ লাগে খেতে, নিরামিষও ভালো লাগে। তারপর ডুমুর ভাজা খেতেও কিন্তু ভালো লাগে। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবারে কাঁচা লঙ্কা, রসুন আর পরিমাণ মতো লবণ দিলাম। লবণের সঙ্গে কাঁচা লঙ্কা রসুনগুলোকে একটু টিপে টিপে দিলাম, একসঙ্গে মেখে ডুমুর সেদ্ধর সঙ্গে মেখে নেব। ভালো করে চটকে চটকে মেখে নিলাম। সামান্য একটু সর্ষের তেল দিলাম। আর তর্স হয়েছে না, সকাল সকাল একটু গরম ভাত খেয়েই নিই। গরম ভাতের সঙ্গে ডুমুর সেদ্ধ, সামান্য একটু কাঁচা সর্ষের তেল নিয়ে নিলাম, বাস। তোমরাই বলো বন্ধুরা, আর কি কিছু লাগবে? তোমরা যদি এভাবে সেদ্ধ না খেয়ে থাকো, তাহলে অবশ্যই একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আজকের মতো এটুকুই। রাধে রাধে।